হ্যালো ফ্রেন্ডস, আমি সুনন্দা। আজকে আমি একটা রেসিপি দেখাবো গুজিয়া, যেটা বিহারিরা খুব বেশি করে থাকে, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তোমরাও ট্রাই করো ঘরে। দেখো, গুজিয়ার জন্য আমি ভেতরে পুরের জন্য আমি খেজুর নিয়ে নিয়েছি, খেজুরটাকে কুচিয়ে নিয়েছি। আর দেখো, এটা কাজু বাদাম, কাজু বাদাম আমি কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বাদাম কুচিয়ে নিয়েছি, কিশমিশ। আর এটা শুকনো নারকেল আমি কুচিয়ে নিয়েছি। তোমরা কুচোনো মানে গুঁড়োও পাওয়া যায় নারকেল, ওটাও ইউজ করতে পারো। দেখো আমি কীরকম করে প্রসেসে করছি গুজিয়া। দেখো, কড়াইতে আমি 1 বাটি সুজি অ্যাড করে নিয়েছি। এটা ড্রাই ফ্রুটের সাথে ভালো করে সুজিটা নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, সুজিটা আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি চিনি অ্যাড করব। দেখবে যখন সুজিটা একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখো আমি চিনি অ্যাড করছি। তোমরা যেরকম নিজেরা মিষ্টি খাও সেরকম অনুপাতে টেস্ট অনুযায়ী, নিজের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবে। দেখো আমি চিনি অ্যাড করছি। দেখো, আমার গুজিয়ার ভেতরের পুরটা রেডি হয়ে গেছে। দেখো, সুজির কালারও চেঞ্জ হয়ে গেছে, সুজিটা ভাজাও হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করতে আমি দিয়ে দেবো। ঠান্ডা করার পর আমি গুজিয়া এখন তৈরি করব। দেখো, আমি ময়দা রেখে দিয়েছি, 20 মিনিট হয়ে গেছে। এগুলো আমি লেচি করে এবার আমি গুজিয়া বানাবো। দেখো, আমি প্লেটে ঢেকে রেখেছি। এটা আমি ঠান্ডা করতে দেবো। আমার গুজিয়ার পুর রেডি হয়ে গেছে। এবার আমি গুজিয়া বানাবো আর ভাজবো। তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেলের সাথে থাকো, লাইক করো, শেয়ার করো। হ্যালো ফ্রেন্ডস, আমি সুনন্দা। আজকে আমি একটা রেসিপি দেখাবো গুজিয়া, যেটা বিহারিরা খুব বেশি করে থাকে, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তোমরাও ট্রাই করো ঘরে। দেখো, গুজিয়ার জন্য আমি ভেতরে পুরের জন্য আমি খেজুর নিয়ে নিয়েছি, খেজুরটাকে কুচিয়ে নিয়েছি। আর দেখো, এটা কাজু বাদাম আমি কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বাদাম কুচিয়ে নিয়েছি, কিশমিশ। আর এটা শুকনো নারকেল আমি কুচিয়ে নিয়েছি। তোমরা কুচোনো মানে গুঁড়োও পাওয়া যায় নারকেল, ওটাও ইউজ করতে পারো। দেখো আমি কীরকম করে প্রসেসে করছি গুজিয়া। দেখো, কড়াইতে আমি 1 বাটি সুজি অ্যাড করে নিয়েছি। এটা ড্রাই ফ্রুটের সাথে ভালো করে সুজিটা নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, সুজিটা আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি চিনি অ্যাড করব। দেখবে যখন সুজিটা একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখো আমি চিনি অ্যাড করছি। তোমরা যেরকম নিজেরা মিষ্টি খাও সেরকম অনুপাতে টেস্ট অনুযায়ী, নিজের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবে। দেখো আমি চিনি অ্যাড করছি। দেখো, আমার গুজিয়ার ভেতরের পুরটা রেডি হয়ে গেছে। দেখো, সুজির কালারও চেঞ্জ হয়ে গেছে, সুজিটা ভাজাও হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করতে আমি দিয়ে দেবো। ঠান্ডা করার পর আমি গুজিয়া এখন তৈরি করব। দেখো, আমি ময়দা রেখে দিয়েছি, 20 মিনিট হয়ে গেছে। এগুলো আমি লেচি করে এবার আমি গুজিয়া বানাবো। দেখো, আমি প্লেটে ঢেকে রেখেছি। এটা আমি ঠান্ডা করতে দেবো। আমার গুজিয়ার পুর রেডি হয়ে গেছে। এবার আমি গুজিয়া বানাবো আর ভাজবো। তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেলের সাথে থাকো, লাইক করো, শেয়ার করো। পুরটা আমার দেখানো হয়ে গেছে। এই দেখো, আমি লেচি নিয়ে নিয়েছি। এটা আটা আর ময়দা মাখিয়ে রেখেছি, তোমরা শুধু ময়দারও করতে পারো। আমি ময়দা আর আটা দুটো হাফ হাফ করে মিলিয়ে নিয়েছি। যেরকম লুচি করে ওরকমই লুচির মতো মেখে নিয়েছি। আগে ময়াম দিয়ে, নুন একটু মিষ্টি দিয়ে, ময়াম দিয়ে, ঘি দিয়ে মাখিয়ে, তারপরে যেরকম আমরা লুচি করি ওরকম মাখিয়ে নিয়ে দেখো গোল গোল লেচি করে নিয়েছি। একটা ছোট বাটিতে আমি একটু বল চিটাবার জন্য জল নিয়ে নিয়েছি। আর দেখো, পুর আমার রেডি করে আছে। আমি বেলে দেখাচ্ছি কেমন করে বেলতে হবে। দেখো, গোল লুচির মতো আমি বেলে নিয়েছি। এটা আমি পুর ঢুকাবো। দেখো, আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, পুর দিয়ে দিয়েছি। এবার আমি দুটো সাইড ভাঁজ করে আমি জল দিয়ে সাইডটা একটু জল দিয়ে দেবো, নিয়ে চিটিয়ে নেব। দেখো, আমি ভাঁজ করে নিয়েছি পুরটা ভেতরে রেখে, আর সাইডে জল দিয়ে দেখো দুটো একসাথে আমি চিটিয়ে নিয়েছি। এবার আমি রোল রোল করে ভাঁজ করে নেব। এটা একটা ডিজাইন টাইপের হয়, দেখতেও ভালো লাগে। দেখো, আমি কেমন গুটিয়ে গুটিয়ে হাতে চেপে চেপে গুটিয়ে নিয়েছি।
এরকম ভালো করে রোল করে নেব। রোল করে এবার আমি সব লেচিগুলি এরকমভাবে তৈরি করে নেব। এই দেখো এরকম করে আমি এরকম পুর ঢুকিয়ে নিয়ে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে হাতে দিয়ে চাপ দিয়ে সাইডে জল লাগিয়ে চাপ দিয়ে দিয়ে এরকম ডিজাইন করে দিয়েছি। এটা জাস্ট তেলে ফ্রাই করব, যেরকম আমরা এমনি ফ্রাই করি পকোড়ি বা কিছু লুচি, ওরকমভাবেই ফ্রাই করব। তাহলেই আমার রেডি হয়ে যাবে গুজিয়া। এই দেখো আমি তেলের মধ্যে একটা করে ফ্রাই করছি, তোমরা দুটো করেও দিতে পারো। ডিপ তেলে ফ্রাই করছি, এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এ দেখো আমি এক সাইডটা উল্টে দিলাম, এক সাইডটা ভাজা হয়ে গেছিলো। এরকম লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। এটাই আমার রেডি হচ্ছে গুজিয়া। আমার চ্যানেল লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করে রেখো, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা আপডেট তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, তোমরা এই ভিডিওগুলো আমার দেখতে পাবে। এই দেখো আমার গুজিয়া রেডি হয়ে গেছে। এটা খুব সুন্দর হয়, এটা তোমরা স্টোর করে কোটোর মধ্যে রাখতেও পারবে। আমার রেসিপি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার চ্যানেল সুনন্দা দাস সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করে রেখো, তাহলে আমার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আর তোমরা আমার ভিডিও রেসিপিগুলো সব দেখতে পাবে। আচ্ছা ফ্রেন্ড, রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।